কর্মী সবাই কাজ করেছে এবং এ করেছে। আজকে তাকে আমরা পেয়েছি আমাদের মাঝে। আমার অত্যন্ত দুর্ভাগ্য, মানুষ তো বেশি দিন বাঁচে না, প্রত্যেকের একটা নিয়ম আছে। সর্দার বাহাদুর মারা গেছে, কথা চিন্তা করলে আমার ইউনিয়নে আর আসা হয় না। আমি সব থেকে প্রথম তাকে, আমি তখন কত ছোট, তাই বলেছিলাম তোমাকে চেয়ারম্যান করব, তাকে আমি চেয়ারম্যান করেছিলাম। তখন থেকে এ পর্যন্ত একভাবে সেখানকার চেয়ারম্যান। কোনোদিন সে বিপদগ্রহী হয়নি, কখনো সে ভুল বোঝেনি এবং শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল। আজকে নতুন চেয়ারম্যান হয়েছে, তার যদি কর্ম ভালো থাকে, আপনারা যদি মনে করেন সে ভালো, তাহলে সেও ওই রকম ভাবে দীর্ঘদিন ধরে এখানকার চেয়ারম্যান থাকবে, এটা আমরা বিশ্বাস করি যে থাকবে। মাহমুদুল হাসান এবার আমাদের আওয়ামী লীগের মিটিং উপস্থিত হয়েছিল। শেখ হাসিনাকে সভাপতি হওয়ার জন্য আমি প্রথম তাকে তার কথা বলেছিলাম। আমি বলেছিলাম শেখ হাসিনা প্রধানমন্ত্রী সভাপতি হবে, এবং এটা নিয়ে খুব গোলমাল হয়েছিল ওখানে। সব শেখ হাসিনার পক্ষে, বিপক্ষে কেউ না। কিন্তু সেদিন আমি পরে দেখি মাহমুদুল হাসান নেই, আবার চলে গেলাম, গিয়ে দেখি মাহমুদুল হাসান কোন দোকানের সামনে। আমি আবার যেয়ে তার সঙ্গে দেখা করলাম। শেখ হাসিনাকে এবার সভাপতি হওয়ার জন্য আমি প্রস্তাব করেছিলাম। এই পীযূষ ভট্টাচার্যের প্রস্তাবে শেখ হাসিনা এবার সভাপতি। সুতরাং তিনি অত্যন্ত যোগ্য লোক, অত্যন্ত করিতকর্মা লোক, অত্যন্ত ভালো লোক এবং বঙ্গবন্ধুর অত্যন্ত খাঁটি লোক শেখ হাসিনা। আজকে বঙ্গবন্ধু সব থেকে আমাদের এখানকার নেতা, এবং তিনি কিন্তু তার সঙ্গে আমি শেষবারে একসাথে এমপি ছিলাম। বঙ্গবন্ধু দাঁড়ালেন, আমাকে উনি দাঁড় করিয়ে দিয়েছিলেন। কেশবপুর এবং মনিরামপুর দুই জায়গার থেকে ইলেকশন করবার জন্য বঙ্গবন্ধু আমাকে নির্দেশ দিয়েছিলেন। আমি তখন মনিরামপুর কলেজের ভাইস প্রিন্সিপাল। উনি বললেন যে তুই দাঁড়াবি এখানে। পরে আমি দাঁড়ালাম, পাশ করে গেলাম। গিয়ে দেখি বঙ্গবন্ধু আমাদের নেতা, বঙ্গবন্ধু, এবং শেষ পর্যন্ত বঙ্গবন্ধু প্রধান অতিথি আমাদের ওখানে থাকলেন, এবং পরবর্তীকালে বঙ্গবন্ধুর মৃত্যু হয়ে গেল। সুতরাং আজকে আমাদের যে অহংকার, আমাদের যে গর্ব, সেটা বঙ্গবন্ধুকে নিয়ে এবং এই শেখ হাসিনাকে নিয়ে। আজকে আমরা দেখলাম যে শেখ হাসিনা অত্যন্ত যোগ্য লোক বলেই তাকে আমরা সভাপতি করেছি, এবং সে অত্যন্ত যোগ্যতার সঙ্গে আমাদের এই আওয়ামী লীগের কাজ করেছে। এবং আপনারা দেখেছেন যে যেভাবে বিএনপি উঠেছিল, সেই বিএনপিকে ঠান্ডা করেছে শেখ হাসিনা। এবং আমরা বিশ্বাস করি যতদিন শেখ হাসিনা জীবিত থাকবে, আমি জানি না কার আয়ু কতদিন, একমাত্র উপরওয়ালা জানে, ততদিন আমাদের আর চিন্তা নাই। আমরা অত্যন্ত খুশি হয়েছি, এবং আমরা আজকে এখানে যাকে নমিনেশন দিয়েছি, আপনাদের সমর্থন আছে এই কথা চিন্তা করেই তাকে সমর্থন করেছি, এবং আজকে সে এখানের চেয়ারম্যান। এবং আমরা বিশ্বাস করি, বাহাদুরকে আমি অত্যন্ত ভালো জানতাম, সৎ মানুষ জানতাম, এবং দীর্ঘদিন পর্যন্ত সে প্রমাণ করে গেছে সে কোনো অসৎ কাজ করেনি, এবং শেষ পর্যন্ত সে বয়সে প্রায় আমরা সমান। কিন্তু তাকে যতদিন পর্যন্ত জীবিত ছিল, ততদিন পর্যন্ত দুর্বাডাঙ্গার মানুষ তাকে ভোট দিয়েছে এবং তিনি চেয়ারম্যান হয়েছেন। কিন্তু আমাদের অত্যন্ত দুর্ভাগ্য যে তার আয়ু একটু কম ছিল বলেই শেষ পর্যন্ত আমাদের আগেই তার মৃত্যু ঘটেছে। আমরা বিশ্বাস করি আগামী দিনে আমরা যাকে দাঁড় করাবো, আপনারা তাকে সবাই ভোট দেবেন, এবং তারা শেষ পর্যন্ত এই দুর্বাডাঙ্গা ইউনিয়নের প্রতিনিধিত্ব করবে। বন্ধুরা আমার, আমরা অত্যন্ত খুশি হয়েছি, কারণ আমরা বিভিন্ন কথা শুনেছি যে ইউনিয়নের বিভিন্ন জায়গার লোক, মনিরামপুরের লোক নানানভাবে কাজ করছে, কেউ আওয়ামী লীগ করছে, কেউ বিএনপি করছে, নানানভাবে এরকম কথা আমার কানে আসছে। কিন্তু আজকে আমার দুর্বাডাঙ্গায় এসে, বাজিতপুর এসে আজকে কিন্তু প্রমাণ হয়ে গেছে না, সব কথা মিথ্যা, গুজব। এখানকার মানুষ সম্পূর্ণ ঠিক আছে, এবং শেখ হাসিনা নেতৃত্ব দেবে। আমরা বিশ্বাস করি শেখ হাসিনার নেতৃত্বে আমরা সবাই আছি এবং থাকবো চিরকাল, যতদিন উনি জীবিত আছেন।
আপনারা আমার সালাম নেবেন, আপনারা মনে রাখবেন। ধন্যবাদ আপনাদের।